হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি এডুকেশনের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে রায় মার্টিন উচ্চ মাধ্যমিক প্রশ্নবিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো আমরা কিন্তু এই প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। আজকে আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। চলো, তো আজকে দেখো আমরা করব আমাদের দশম ক্লাস করব। ঠিক আছে, আজকে আমরা 10 নম্বর ক্লাস করবো অধ্যায়ভিত্তিক এমসিকিউ এর। তো আমাদের যে অধ্যায়টা এখানে পড়বো সেটা হলো পথ নির্দেশকারী শিক্ষা সংস্থা সমূহ। এই অধ্যায়টা আমরা করবো এবং আজকে কিন্তু শেষ করে দেবো এই অধ্যায়টা। ঠিক আছে, তো চলো শুরু করে দিই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। অধ্যায়টির নাম কিন্তু পথ নির্দেশকারী শিক্ষা সংস্থা সমূহ। ঠিক আছে, চলো শুরু করি ক্লাসটি। দেখো বলছে নিম্নলিখিত কোনটি শিক্ষা, কৃষ্টি ও বিজ্ঞান চর্চার প্রসারের জন্য প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সংস্থা ইউনেস্কো। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এনসিইআরটি প্রতিষ্ঠিত হয়েছিল 1961 সালে। আচ্ছা, এনসিটির পূর্ণরূপ হলো, আচ্ছা এখানে দেখে নাও, এনসিটির পূর্ণরূপ হলো, দেখো এখানে বলছে ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। কি বললাম? ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন, এনসিটির পুরো কথা। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, ইউনেস্কোর সদর দপ্তর প্যারিসে। কোন জাতীয় সংস্থা সরাসরি শিক্ষক শিক্ষণের সঙ্গে যুক্ত? এনসিটিই। ঠিক আছে, চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো বলছে, দেখো এনসিইআরটি সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি। আচ্ছা, এবার দেখো স্তম্ভ মেলাও আছে, এখানে উত্তর হবে 1-এর ডি, 2-এর সি, 3-এর এ, 4-এর বি। আচ্ছা পরের প্রশ্ন, শিক্ষক শিক্ষণের পদ্ধতি, পাঠ্যক্রম, মান ইত্যাদি নির্ধারণের দায়িত্ব নেওয়া হয়েছে এনসিটিই, দেওয়া হয়েছে এনসিটিইকে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আর একটা স্তম্ভ মেলা এখানে আছে, এখানে হবে 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। 1-এর সি, 2-এর ডি, 3-এর এ, 4-এর বি। আচ্ছা, জাতীয় স্তরে পুস্তক নির্মাণের দায়িত্ব আছে এনসিইআরটি। আচ্ছা, এসসিইআরটি মূলত যে সংস্থার আদলে গঠিত হয়েছে এনসিইআরটি। জাতীয় শিক্ষানীতি 1986 প্রতিটি জেলায় শিক্ষক শিক্ষণের জন্য যা প্রতিষ্ঠার কথা বলেছে সেটি হলো ডিএড। আচ্ছা, কলেজ বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণকারী জাতীয় সংস্থা হলো ইউজিসি। পরে প্রশ্ন দেখো, বিশ্ব শান্তি দিবস পালন করা 21 সেপ্টেম্বর। ইউনেস্কোর পূর্ণরূপ ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। আচ্ছা পরের প্রশ্ন দেখো, সমগ্র দেশের বিদ্যালয় স্তরের শিক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত কেন্দ্রীয় সংস্থা হল এনসিইআরটি। ইউনেস্কো কোন সময় স্থাপিত হয়? 16 নভেম্বর 1945। সংস্থার প্রশাসনিক স্তরের সঠিক ঊর্ধ্বক্রমটি সাজাও, এখানে ডিএড, এসসিইআরটি, এনসিইআরটি, ইউনেস্কো। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির আর্থিক সাহায্য প্রদান করে ইউজিসি। আচ্ছা, ইউজিসির প্রধান কার্যালয় বা সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লি। ইউনেস্কো শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে সেটি হলো ইউএনও। আচ্ছা পরের প্রশ্ন দেখো, কোনটি রাজ্য স্তরের শিক্ষার পথনির্দেশক সংস্থা? এসসিইআরটি। ডিএড কার সঙ্গে সম্মিলিত হবে শিক্ষক শিক্ষণের জন্য পাঠ্যক্রম রচনা করে? এসসিইআরটি। ঠিক আছে, তো স্টুডেন্টস অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। ঠিক আছে, একটু লাইক করে শেয়ার করে দাও, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখে নাও। আচ্ছা দেখো, এনসিটির কেন্দ্রীয় কার্যালয় অবস্থিত নিউ দিল্লিতে। তারপর দেখো, দুজন ব্যক্তি একত্রে বিএড কলেজ খুলতে চাইছেন, এক্ষেত্রে তাদেরকে কোন সংস্থার অনুমতি নিতে হবে? উত্তর এনসিটিই। আচ্ছা, এসসিইআরটি একটি স্বয়ংশাসিত সংস্থা। আচ্ছা, ডিএডের একটি অন্যতম উদ্দেশ্য ছিল প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়নের জন্য গবেষণার ব্যবস্থা করা। আচ্ছা, এনসিইআরটির বর্তমান সভাপতি হলেন ধর্মেন্দ্র প্রধান। অনুরূপ প্রশ্ন, এনসিইআরটির সভাপতির পদ অলঙ্কৃত করেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী। বিদ্যালয় শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাগত গবেষণার প্রশিক্ষণের ব্যবস্থা করে এসসিইআরটি। এখানে দেখো স্তম্ভ মেলাও আছে, স্তম্ভ মেলা দেখে নাও, 1-এর ডি, 2-এর এ, 3-এর সি আর 4-এর বি। তাহলে 1-এর ডি, 2-এর এ, 3-এর সি, 4-এর বি। ঠিক আছে, আচ্ছা দেখো, 5 জন ব্যক্তি মিলে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় খুলতে চায়, তাদের কোন সংস্থার থেকে নিয়মকানুন জানতে হবে? ইউজিসি। আচ্ছা এবার দেখো, প্রাথমিক শিক্ষকের গুণগত মানোন্নয়ন, জেলা স্তরে শিক্ষার জন্য টিএলএম তৈরি করা, বয়স্ক শিক্ষা কেন্দ্রগুলিকে সাহায্য করা, বুনিয়াদী শিক্ষার সমস্যাগুলি বিশ্লেষণ করা। ডায়াগ্রাম ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্পটি হলো ডিএড।
ওকে। আচ্ছা, এবারে দেখো একটা বড় প্যাসেজ আছে, এটা আমি আর পড়ছি না, তোমরা একটু নিজেরা পড়ে নেবে। এখানে দেখো কলেজটি বলেছে এখানে এক্ষেত্রে বিএড কলেজের সম্পর্কে যে তথ্য তাকে সর্বপ্রথম জানতে হবে সেটা কলেজটি এনসিটি অনুমোদিত কিনা। ঠিক আছে, তো এটা একটা প্যাসেজ, এটা তোমরা একটু পড়ে নাও। ঠিক আছে, প্রশ্নটা এখানে দিয়েছে যে এক্ষেত্রে বিএড কলেজের সম্পর্কে যে তথ্য তাকে সর্বপ্রথম জানতে হবে সেটা কিন্তু হবে কলেজটি এনসিটি অনুমোদিত কিনা। ঠিক আছে, আচ্ছা এবার চলো পরের প্রশ্নে। দেখো, নিজের কোন সংস্থাটি জাতীয় মেধা অন্বেষণ বা ন্যাশনাল ট্যালেন্ট সার্চের আয়োজন করে থাকে? এনসিইআরটি। আচ্ছা, এনসিটির কার্যাবলী প্রদত্ত কোনটি? শিক্ষক শিক্ষণের ফি নির্ধারণ, কোর্সের নাম নির্ধারণ, পরীক্ষার ফল প্রকাশ, এগুলো সবগুলি সঠিক। ঠিক আছে, পরে প্রশ্ন দেখো, ইউজিসি কত খ্রিস্টাব্দে স্বশাসিত সংস্থায় পরিণত হয়? 1956। আচ্ছা, ডিএড বিদ্যালয়ের শিক্ষক শ্রেণীকক্ষে পড়ানোর জন্য ড্যাশ প্রদান করে থাকে? এটা কিন্তু শিক্ষা সহায়ক উপকরণ, শিক্ষা সহায়ক উপকরণ। ঠিক আছে, দেখো শিক্ষা সহায়ক উপকরণ। ঠিক আছে, আচ্ছা পরে দেখো, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাক্ষেত্রে শিক্ষক প্রশিক্ষণ কোর্সটি হলো বিএড। এবং শেষ প্রশ্ন দেখো, এসসিইআরটির প্রধান উদ্দেশ্য পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক, গবেষণা, মূল্যায়ন নিয়ে কাজ। ঠিক আছে, তো এই ছিল তোমাদের জন্য ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 10ম পর্ব আমরা শেষ করলাম। তো আমরা কোন অধ্যায়টা শেষ করলাম? আমরা পথ নির্দেশকারী শিক্ষা সংস্থান সমূহ এই অধ্যায়টা শেষ করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দেবে। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।